নমস্কার বন্ধুরা, পাঁচমিশালির আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে বলবো ঠিক কিভাবে বাসন্তী পোলাও তৈরি করেন। প্রথমে একটি পাত্রের মধ্যে আপনারা আপনাদের বাড়ির সদস্য সংখ্যা অনুযায়ী চাল নিয়ে নেবেন, ঠিক আছে? তারপর এই চালগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন, যাতে এখানে কোনো রকম ময়লা লেগে না থাকে। এরপর চালটা যখন ভালো করে ধোয়া হয়ে যাবে তখন চালের জলটাকে আপনারা ফেলে দেবেন। এরপর জলটা ফেলে দেওয়ার পর যেটুকু চাল থাকবে চেষ্টা করবেন সেইখান থেকে অবশিষ্ট যে জলটা আছে সেটাও বের করে নেওয়ার। তারপর শিলপাটার মধ্যে আমরা কিছুটা আদা বেটে নেব। আপনারা চাইলে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিতেও পারেন, কিন্তু আমাদের যেহেতু শিলপাটাতেই খাওয়ার অভ্যেস, সেই জন্য আমরা শিলপাটাতেই এটা বেটে নিচ্ছি। আদা বাটা হয়ে গেলে এই আদাগুলোকে আমরা একটি পাত্রের মধ্যে তুলে রাখব। পাত্রে তুলে নেওয়ার পর কিছুটা জিরে আমরা নিয়ে নেব, অবশ্যই সেটা যেন গোটা জিরে হয়। গোটা জিরেকে খুব ভালোভাবে আমরা আবারও বেটে নেব। বেটে নেওয়ার পর এই বাটা জিরাটাকে আবার আমরা পাত্রে তুলে রাখব। এটাই কিন্তু আমাদের বাসন্তী পোলাওয়ের মেইন ইউএসপি। এরপর আমাদের যে জলঝরা চালটা ছিল সেখানে আমরা কিছুটা ঘি, কিছুটা আদা বাটা আর জিরে বাটা যেটা আমরা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর কিছুটা গরম মশলা আমরা এখানে অ্যাড করব। পরিমাণ মতো নুন আমরা এখানে অ্যাড করে নেব এবং কিছুটা হলুদও আমরা এখানে অ্যাড করে নেব। খানিকক্ষণ মাখার পর আমরা হলুদটা এটার মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব এবং খুব ভালো করে মেখে নেব। এবার আমরা গ্যাস জ্বালিয়ে নেব এবং এখানে একটি কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে আসলে আমরা এখানে একটু ঘি দিয়ে দেব। ঘি এবং তেল যখন দুটোই মোটামুটি গরম হয়ে যাবে তখন 4 থেকে 5খানা লঙ্কা আমরা এখানে ছেড়ে দেব। এর সাথে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রফল এই সবগুলোকে এখানে দিয়ে দেব পাঁচফোড়ন হিসাবে। এরপর এই ফোড়নটা যখন আমরা এখানে দেওয়ার পর আমাদের মাখিয়ে রাখা যে চালগুলো ছিল সেই চালটাও এই ফোড়নের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর আমরা হাতের কাছে একটু গরম জল তৈরি করে রাখব। এই জলটা আমরা পোলাওয়ে ইউজ করব। সবার প্রথমে চালটা যখন মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা আমাদের হাতের কাছে রাখা এই গরম জলটা এখানে দিয়ে দেব। জলটা দিয়ে দেওয়ার পর আমরা আমাদের স্বাদ অনুযায়ী চিনি এখানে অ্যাড করব। আপনারা আপনাদের অনুযায়ী অ্যাড করবেন। আমরা এখানে 6 কাপ চালে 2 কাপ চিনি অ্যাড করেছি। এরপর যখন জলটা মোটামুটি একটু শুকনো হয়ে আসবে তখন কাজু বাদাম, কিশমিশ দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পর মোটামুটি দেখবেন স্ট্রাকচারটা কিছুটা এই রকম আসছে, কিন্তু এতে ঘাবড়াবেন না। এই স্ট্রাকচারটা যখন আস্তে আস্তে পোলাওটা ঠান্ডা হবে তখন খুব ভালোভাবে এটা ঝুরঝুরে হয়ে যাবে। যত ঠান্ডা হতে থাকবে তত ঝুরঝুরে হতে থাকবে। পোলাওটা আমরা একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এটা পরিবেশনের জন্য এখন একদম তৈরি। আমার ওয়াইফ আমাকে খুব সুন্দর করে এটা পরিবেশন করেছিল, যেটা আপনারা এখনই দেখতেই পারবেন। এই থালার মধ্যে দেখুন কি সুন্দর, এক জায়গায় ভাত, এক জায়গায় পোলাও, কিছুটা মুরগির মাংস কষা এবং চাটনি দিয়ে আমাকে পরিবেশন করেছিল। আমার কিন্তু পোলাওটা খেতে দারুণ লেগেছিল। আপনারা বানিয়ে দেখুন এবং কমেন্টে আমাকে জানান ঠিক আপনাদের কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে আপনারা একবার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।